একটা উদাহরণ দিই, ধরেন আপনি কি এইভাবে দেখছেন না, আপনি অনেক সময় আপনার পরীক্ষার আগের রাতে আপনি সারা বছর এই একই ব্যক্তি কোনো পড়ালেখা করতে পারেন না, বাট পরীক্ষা আগের রাতে যায় দেখেন যে একেবারে ধুমায় হইতেছে, 3-4 ঘন্টা পড়ে ফেলতে পারতেছেন। কথা তো সত্য। আপনি একই ব্যক্তি তো সারা বছর মিলে তো পড়তে পারলেন না। তাহলে এইটার কারণটা কি বলেন তো? পরীক্ষা আগের রাতে কি এমন হয় যে আপনি একেবারে হইতেছে মানে চেঞ্জ হয়ে একেবারে 3-4 ঘন্টা পড়তে পারেন, অথচ সারা বছর পড়তে পারেন না? কি এমন ঘটনাটা ঘটে? আসলে তখন মাইন্ডসেটে হচ্ছে আমাদের পরিবর্তনটা আসে। মাইন্ডসেটটা হচ্ছে আপনি ঠিক যদি করতে পারেন, আপনি প্রথমবারেই হচ্ছে চান্স পাবেন এবং আপনার এই যে সমস্যাটা, সেই সমস্যা, যেমন আমি উদাহরণ দিই, ধরেন মাইন্ডসেটটা কতটা বেশি ইম্পর্টেন্ট, যেমন পরীক্ষা আগের রাতে যে আমি ঘটনাটা আপনার সাথে শেয়ার করলাম। এখন আপনি হতেছে চান্স পেতে চান, আপনার কি করতে পারেন না, আপনি হতেছে সারাদিন হচ্ছে শুয়ে বসে থাকেন, মোবাইলে রিলস দেখেন। রিলস দেখলে কি হয়, আমি সাইন্টিফিক্যালি যদি আপনাকে বলি, আপনি যখন রিলস দেখেন প্রতিটা রিলসে ইন্টারেস্টিং টাইপের কিছুটা থাকে এবং আপনার ডোপামিন মাথা থেকে বের হয়, আপনার হ্যাপিনেসটা আসে। প্রতিটা ব্যালেন্স, লাইফে ব্যালেন্স থাকাটা ইম্পর্টেন্ট, রাইট? সাপোজ আমি ধরেন খাওয়া দাওয়া করতে পছন্দ করি, খাওয়া দাওয়া আমার জন্য ভালো। এখন আমি যদি অত্যাধিক খাই, ভালো হবে না। ব্যায়াম আমার শরীরের জন্য ভালো, আমি ব্যায়াম অত্যাধিক করলাম, এটা কি আমার লাইফের জন্য ভালো হবে? না। সাঁতার কাটা আমার শরীরের জন্য ভালো, আমি এখন যদি হচ্ছে সাঁতার কাটতে থাকি ঘন্টার পর ঘন্টা, এটা কি আমার শরীরের জন্য ভালো? না। তার মানে হইতেছে আমি যদি একটা ব্যালেন্স লাইফ লিড করতে পারি, তাহলে সেটা আমার জন্য ভালো, রাইট? আচ্ছা, এখন ঠিক একই রকমভাবে আপনার ডোপামিন যে বের হইতেছে, সেটা একটা ব্যালেন্স থাকে, তাহলে আপনার জন্য ভালো, আদারওয়াইজ সমস্যা। ডোপামিনটা যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে আপনার হ্যাপিনেসটা আসে। এখন আপনি যে ফেসবুকে রিলস দেখতেছেন, সেই ফেসবুকে রিলসে আপনি কি করলেন, আপনার দেখে ওখান থেকে হইতেছে ডোপামিন রিলিজ হইতেছে। হ্যাঁ, ডোপামিন ওখান থেকে রিলিজ হইতেছে। এখন ওটা অস্বাভাবিক হারে বাড়তেছে, অস্বাভাবিক হারে হচ্ছে বের হচ্ছে। এখন ডোপামিন এত পরিমাণ বের হচ্ছে যেটা ব্যালেন্সের থেকে উপরে। আপনার কিছুক্ষণ আগে দেখা আসলাম যে আপনি অস্বাভাবিক কিছু একটা হলে আপনার শরীরের জন্য সেটা ক্ষতিকর। ঠিক সেম এখানেও ডোপামিন আপনার যদি অত্যাধিক বের হয়, রিলিজ হয়, সেক্ষেত্রে আপনার জন্য খারাপ। সেই কারণে আপনি হচ্ছে কখনো বিছানা থেকে উঠে কাজ করতে পারতেছেন না। আপনি অলওয়েজ হচ্ছে মনে করেন যে আচ্ছা কালকে সকালবেলা থেকে আমি ঠিক করব, কালকে দিন থেকে আমি ঠিক হব। কিন্তু আপনি কালকের দিনও কেন, আপনি 10 দিন পরেও আপনি ঠিক হতে পারবেন না। কারণ আপনার মাইন্ডসেটটাকে আগে ঠিক করতে হবে। মাইন্ডসেটের পরীক্ষা আগের রাতে যদি আপনি যে মাইন্ডসেটে থাকেন, সেই মাইন্ডসেটটা যদি নিয়ে আসতে পারেন, আপনি অবভিয়াসলি রেগুলার আপনি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়তে পারবেন। পরীক্ষা আগের রাতে যে মাইন্ডসেট থাকে সেটা আপনাকে নিয়ে আসতে হবে। তার মানে কি আপনার মাইন্ডকে কন্ট্রোল করা শিখতে হবে।